ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত প্রকার ক্লাব আছে সেগুলো আপনি এখানে পাবেন। আর এটা হচ্ছে সার্জেন্ট জহুরুল হক হল। তো আমরা বলতে পারেন একদম জ্ঞানী গুণীদের রাস্তায় আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রোডটা হচ্ছে ফুলার রোড। 20 টাকা দিয়ে 5টা লুচি আর ডাল, সাথে একটা শরবত পাওয়া যায়, লেবুর শরবত। এইটা হচ্ছে কার্জন হল, মেইন কার্জন হল যেটা। বাকি হলগুলো আসলে এই হলের ধারের কাছে। ঢাকা ইউনিভার্সিটির হোয়াইট হাউস, ট্রিপল ই ডিপার্টমেন্ট হচ্ছে আইবি এর সাথে হচ্ছে মধুর ক্যান্টিন একদম লাগানো। এটা হচ্ছে ভাবনা চত্বর। মজার তথ্য বলি, এই হলে ওবায়দুল কাদের ছিল। তো এটা হচ্ছে পিজে হার্জ ইন্টারন্যাশনাল হল। যারা ঢাকা ইউনিভার্সিটির প্রথম আসতেছেন বা যারা এবছর যারা ভর্তি হলেন, আমি রিকোয়েস্ট করবো ফ্রেন্ডরা মিলে এখানে আসবেন। এটা হচ্ছে সার্জেন্ট জহুরুল হক হলের পুকুর পার। বিশ্ববিদ্যালয়ে যদি একটা হল থাকে সেটা হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল। সো এটা হচ্ছে আমার বিজয় 71 হল। আজকে এখন ভোর 5:15 বাজে। তো আজকে আমি আপনাদের পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখাবো, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার হল থেকে শুরু করে যতটুকু পারি হেঁটে আপনাদেরকে পুরোটা ঘুরে দেখানোর ট্রাই করবো। সো বিজয় 71 হলের সাথে এই পাশে হচ্ছে এটা হচ্ছে জিয়াউর রহমান হল বা জিয়া হল যেটাকে আমরা বলি, ঠিক তার পাশে হচ্ছে বঙ্গবন্ধু হল। আর এই যে এটা মাঠ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জসিমউদ্দিন হলের মাঠ, অর্থাৎ ওই হলটা হচ্ছে জসিমউদ্দিন হল। অর্থাৎ আমরা এই এক জায়গাটাতেই আমার 71 হল, জিয়া হল, বঙ্গবন্ধু হল এবং ঠিক ওই জায়গাটাতে হচ্ছে জসিমউদ্দিন হল। সো এই 4টা হল আমরা দেখি, আর এই একটা হচ্ছে জসিমউদ্দিনের মাঠ। সো যার জন্য আমরা এটাকে বলছি হচ্ছে হলপাড়া। তো অনেক জায়গাতেই হয়তো হলপাড়া দেখেছেন, সো শুনেছেন নামটা। সো এটা হচ্ছে হলপাড়া। আর একটা বিষয় বলি যে যখন ওই 5ই আগস্টের যে আন্দোলনের আগে 17 তারিখে যে একটা ওই ছাত্রলীগ কর্তৃক যে হামলাটা হয়েছিল, সেটা এখান থেকে শুরু হয়েছিল। অর্থাৎ 71 হল থেকেই মূলত একটা জোয়ার সৃষ্টি হয়। হামলার যে সূত্রপাত সেটা কিন্তু আমাদের এই হল থেকেই হয়। আমি তখন আন্দোলনে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তার মধ্যে আসলে এই জিনিসটা এখানে হয়ে যায়, যার ফলে পরে আর সেই পরিবেশটা থাকে না। প্রচুর এখানে একরকম ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং আমি সেটা নিজ চোখে এটা আমি দেখছি। সো আজকে সকালে যাচ্ছি, কোথায় যাব কিভাবে যাব সেটা দেখাবো। আর দেখেন অনেকেই এখন হাঁটতে বেরিয়েছে। এটা হচ্ছে ভাবনা চত্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বাস্কেট গ্রাউন্ডটা আসলে এক সময় বাস্কেট খেলার মতো ছিল, কিন্তু এখন আর সেটা নাই। আর এই ভাবনা চত্বরের ঠিক এই পাশে যেটা হচ্ছে সূর্য সেন হল। আপনারা অনেকে হয়তো জানেন কি না যে সূর্য সেন হলের আগের নাম কিন্তু ছিল জিন্না হল, অর্থাৎ পাকিস্তান পিরিয়ডে কিন্তু জিন্না হল ছিল। আর আরেকটা যেটা বিষয়, এই জিন্না হলের পাশে অর্থাৎ এই যে ভাবনা চত্বর, আর যে এটা গেল হচ্ছে আমাদের হলপাড়ার দিকে। আর এখানে আরেকটা গ্রাউন্ড আছে, এটা একসময় বাস্কেট খেলার জন্য ব্যবহৃত হতো। আর সেটা তার পাশে যেটা আছে সেটা হচ্ছে স্যার পিজে হার্জ ইন্টারন্যাশনাল হল। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম যিনি উপাচার্য ছিলেন তিনি হচ্ছেন স্যার পিজে হার্জ। তো তার নামে যে ইন্টারন্যাশনাল হলটা আছে, আমরা একটু ওই পাশে যাবো। তো এটা হচ্ছে পিজে হার্জ ইন্টারন্যাশনাল হল। এবং আমি যদি এখন এটা দেখাই, পিজে হার্জ ইন্টারন্যাশনাল হল যেতে আর হলপাড়ার দিকে যেতে তার আগে আপনি এই পাশে পড়বে, সেটা হচ্ছে এফবিএস। তো এফবিএসটা যদি আপনাদেরকে একটু দেখেন, এখন খুব ভোর, তেমন কেউ নাই। খুবই চমৎকার একটা ফ্যাকাল্টি হচ্ছে এফবিএস। এখানে সাধারণত বলে যে অনেক পশ পাবলিক যারা আছে তারা পড়াশোনা করে, কারণ এখানে প্রচুর প্রফেশনাল এমবিএ হয়, যার জন্য কিন্তু এই ফ্যাকাল্টিগুলোর ইনকামটা একটু বেশি ভালো অন্যদের থেকে। দেখবেন যে ইভিনিং এমবিএ করার জন্য এখানে কারের সিরিয়াল হয়ে যায়। সেটা হচ্ছে এমবিএ বিল্ডিং। আমি আসলে এফবিএস সম্পর্কে খুব একটা জানি না। এটা হচ্ছে এমবিএ বিল্ডিং। এই পাশে একটা ডিজিটাল লাইব্রেরি আছে যেটা কিনা মার্কেটিং বা এরকম কিছু একটা। আর আরেকটু যদি দেখাই, আচ্ছা এইগুলো হচ্ছে যে বাগান বিলাসের এখানে অনেক ফুল টুল হয়, এটা খুবই ফেমাস একটা জায়গা, এখানে সবাই ছবি টবি তোলে। আর যেটা আছে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, এফবিএসের কমিউনিটিটা অনেক স্ট্রং। আর এটা হচ্ছে ওই এমবিএ বিল্ডিং। সাথে এইখানে যেটা একটা কমন, ঢাকা ইউনিভার্সিটির অন্যান্য স্টুডেন্টরাও এখানে সব থেকে বেশি আসে, কারণ ওইখানে একটা টেস্টি ট্রিটের দোকান আছে, ক্যাম্পাসে আর কোথাও নাই। এটা হচ্ছে টেস্টি ট্রিটের একটা দোকান আছে। আর এইখানে একটা টং ঘর আছে। যারা ঢাকা ইউনিভার্সিটির প্রথম আসতেছেন বা যারা এবছর যারা ভর্তি হলেন, আমি রিকোয়েস্ট করবো ফ্রেন্ডরা মিলে এখানে আসবেন, টং ঘরে আসবেন। সো টং ঘরের চাটা খুবই মানে খুবই মজা। সো আমরা এফএসএস এর অর্থাৎ সোশ্যাল সায়েন্সের লোকজন ওই পাশে অনেক জায়গা থেকে এখানে টং ঘরে চা খেতে আসি। শুধু চা না, আরও অনেক কিছু পাওয়া যায়, কিছু স্ন্যাক্স আইটেম টাইপেরও পাওয়া যায়। এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এফবিএস। এফবিএসের ঠিক এই দিকটাতেও আছে, অর্থাৎ দুটো
ইন রোড আছে, অর্থাৎ দুই দিক দিয়ে আপনি আসতে পারেন। আর এটা হচ্ছে ই লাইব্রেরি, যেটা কিনা যে রবি কর্তৃক এস্টাবলিশ করা এখানে। সো এটা হচ্ছে ই লাইব্রেরি। এই হচ্ছে এফবিএস। তো এফবিএস এর পাশেই হচ্ছে কলাভবনের। সো আমরা এখন কলাভবনের দিকে যাব, আইবিএ দেখাবো আপনাদের। আইবিএ কিন্তু কলাভবনের ঠিক পিছনের দিকে অবস্থিত। সো এই রুটটা ফলো করবো, অর্থাৎ আমরা হলপাড়া থেকে বের হয়ে এফবিএস মুখী হয়েছি। এফবিএস হয়ে আমরা শ্যাডো হয়ে আর্টস বিল্ডিং হয়ে আমরা কিন্তু আমার সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, আইবিএ, এই জায়গাগুলো কভার করবো। সো দেন হয়তো ইনশাল্লাহ সময় থাকলে বা সেরকমই থাকলে কার্জনের দিকেও যাবো। সো এফবিএস থেকে বের হলাম, এখন যাব শ্যাডোর দিকে। শ্যাডো নামটা অনেকেই হয়তো শুনছেন। শ্যাডো এই জায়গাটা আমি প্রথম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি, আমার পরিচিত আমার কলেজের আপু ছিলেন, তিনি আমাকে এখানে তিনি মূলত আমাকে ভর্তি হওয়ার আগে পুরো ক্যাম্পাসটা ঘুরায় দেখান। তো শ্যাডো জায়গাটা একটা জিনিসের জন্য ফেমাস, সেটা হচ্ছে এখানে পুরি পাওয়া যায়, ডাল পুরি এটা পাওয়া যায়। সেটা হচ্ছে 20 টাকায় আপনি 5টা লুচি পাবেন, পুরি বলতে লুচি আর কি, আর ডাল পাবেন। সো 20 টাকা দিয়ে 5টা লুচি আর ডাল, সাথে একটা শরবত পাওয়া যায়, লেবুর শরবত। তো সেটা হচ্ছে এই জায়গাটাতে। তো এই পুরোটাকে আমরা শ্যাডো বলি, এই পুরো অংশটা হচ্ছে শ্যাডো। আর এটা হচ্ছে সেই লুচি আর ডালের দোকান। এখানে শ্যাডো বলা হয় মূলত এখানে যে একটু গাড়ি টাড়ি রাখা হয় এই কারণে হয়তো। আর এখানে হচ্ছে সব ফটোকপি বা প্রিন্টিংয়ের দোকান, অর্থাৎ এই জায়গাটা। আমি এখানে একটা মজার ঘটনা বলি। আমি যখন প্রথম ক্যাম্পাসে এই ঢাকা ইউনিভার্সিটির ভর্তি হতে আসি, তো কিছু কাগজপত্র তো লাগবে, তো যার জন্য একটা মিসিং ছিল, আর এটা আমাকে প্রিন্ট করাইতে হবে ইমিডিয়েটলি, সময় কম। এর মধ্যে আমি ছিলাম আর্টস বিল্ডিংয়ের সামনে। আর্টস বিল্ডিং থেকে আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আশেপাশে কোনো ফটোকপির দোকান আছে কিনা। তো হয়তো উনি জানে না, উনি আমাকে জাস্ট বললেন যে না, এখানে আশেপাশে নাই, আপনাকে নীলক্ষেতে যেতে হবে। তো নীলক্ষেতে গিয়ে আমি যখন ফটোকপি করে জমা টমা দিয়ে জাস্ট 1 মিনিটের একটা রাস্তা, অর্থাৎ এই যে এই পাশে আর্টস বিল্ডিং দিয়ে এইখানে এসে যখন দেখি যে সারি সারি ফটোকপি আর প্রিন্টিংয়ের দোকান, তো এটা খুবই ছিল যে কী একটা অবস্থা। তো হয়তো অন্য কাউকে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারতো। সেটা খুবই ইন্টারেস্টিং বিষয়। আর এই বলতে বলতে চলে আসলাম অফিস অফ দ্য ডিন, ফ্যাকাল্টি অফ আর্টস। আর্টস ফ্যাকাল্টিতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, আর্টস ফ্যাকাল্টিতে বিশেষ করে, তারা হয়তো এই যে এই সিঁড়িটাতে একবার দাঁড়াইছেন বা এই জায়গাটাতে আসছেন। আর এরই সাথে আমি যেখানে দাঁড়ায় আছি, এটা হচ্ছে বাংলাদেশের প্রথম জায়গা যেখানে বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়। সো খুবই ঐতিহাসিক একটা জায়গা। আর এই ঐতিহাসিক জায়গার সাথে এটা হচ্ছে বটগাছ, এটাই বটতলা বলে। এই বটতলার পাশেই দেখেন, এটা হচ্ছে অপরাজেয় বাংলা, পরাজেয় বাংলা, সাথে মেইন আর্টস ফ্যাকাল্টি বা আর্টস বিল্ডিংয়ের সম্মুখ ভাগ। এটা হচ্ছে বের হয়ে গেছে, অর্থাৎ ক্যাম্পাসের ওটা মেইন রোড। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মূলত ওপেন ক্যাম্পাস, রাস্তাঘাট এগুলো খুবই নীলক্ষেত দিয়ে এসে এই জায়গাটা শুরু হয়েছে মূলত। সো নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তরুণ হয়ে এই জায়গাগুলো শুরু হয়েছে। তো কলা ভবন, অনেক ডিপার্টমেন্ট আছে এখানে, ইংরেজি সাথে আছে অন্যান্য সোশ্যাল সায়েন্সের কিছু ডিপার্টমেন্টও এখানে আছে। আর এরই সাথে বেশ গুরুত্বপূর্ণ কিছু ডিপার্টমেন্ট এখানে আছে। তো কলা ভবন খুবই সুন্দর একটা জায়গা। আর এখানে এই বাগান বিলাসের জন্য খুব ফেমাস, এটা অনেকে এখানে ছবি টবি তোলে। এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুরুদুয়ারা নানকশাহী, সেটার পিছনের অংশ। আর আমার এই অংশটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাকসু। অর্থাৎ আমরা করতেছি কি, আমরা হচ্ছে ওই যে শ্যাডো হয়ে আসলাম, আমরা এখন আর্টস বিল্ডিংটার চারপাশে ঘুরবো, অর্থাৎ একটি টার্ন নিয়ে আবার পিছনের দিকটাতে যাব। তো বলতে পারেন এইভাবে একটা অংশ, আমরা সামনের দিকটা ঘুরছি, এখন আমরা পিছনের দিকে যাচ্ছি। এটার কারণ আছে, এই জায়গাটা খুব ঐতিহাসিক। শুরুতে এখানে ডাকসু আছে, এই ডাকসুটা দেখেন, এটা হচ্ছে ডাকসু, যেটা ফুল ফর্ম যদি দেখেন, ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন, ডাকসু বলা হয়। এরকম জাকসু আছে, অন্যান্য জায়গাতে ইউনিভার্সিটি কর্তৃক একটি স্টুডেন্টস ইউনিয়ন আছে। আচ্ছা, সো এইটা হচ্ছে মধুর ক্যান্টিন, এই অংশটা মধুর ক্যান্টিন। আর এই অংশটা হচ্ছে আমার সোশ্যাল সায়েন্সের বিল্ডিং। আর ঠিক একটু পরে আমরা যাবো ওই পাশে লাইব্রেরির দিকে যাবো। সো এখানে আসার কারণ আছে, এখানে আসার কারণ হচ্ছে আপনাদেরকে আমি আইবিএটা দেখাবো। তো আইবিএ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আইবিএর সাথে হচ্ছে মধুর ক্যান্টিন, একদম লাগানো আইবিএর সাথে মধুর ক্যান্টিন। যদি এই জায়গাটা আইবিএর সামনে অনেক কুকুর থাকে, সো এই রাস্তাটা কিছুদিন আগেই ঠিক করলো। এটা কিছুদিন আগে বলতে মাত্র 2 দিন হবে হয়তো, আমি যখন ভিডিও বানাচ্ছি তার 2 দিন আগে এটা একদম রাস্তাটা ঠিক করা হয়েছে। আর এই হচ্ছে বিষয়। এই যে দেখেন, এটা হচ্ছে কলা ভবনের
পিছনের অংশ, অর্থাৎ এই যেখানে কলা ভবন লেখা, আমরা সামনে দিয়ে যেটা দেখালাম অপরাজেয় বাংলা, এটা হচ্ছে পিছনের অংশ। সো ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন খোলা আছে মেবি, একটু দেখি, এটা আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি, না থাকলে হয়তো বাইরে থেকে দেখাতে হবে। সো এটা হচ্ছে আইবিএ গেটটা লাগানো, কেউ আছে কিনা একটু জিজ্ঞাসা করি, মেবি কেউ নাই। সো আপনারা একটু জাস্ট এখান থেকে দেখেন, দরজা খোলা ছিল। সো এটা হচ্ছে আইবিএ, অনেকের হয়তো স্বপ্ন, কারণ মাত্র 120টা সিট আছে, 180 জনকে রিটেনে টিকায়, এবং আলটিমেটলি আপনাকে 60 জনকে বাদ দিয়ে 120 জনকে এখানে ফাইনালি এন্ট্রি করতে হয়। সো আমি প্রিপারেশন নিয়েছিলাম, হয় নাই, খুবই টাফ এক্সাম যায়, প্রিপারেশন হয়তো সেরকম ভালো ছিল না, এই হচ্ছে বিষয়। তো এই হচ্ছে আইবিএ, আইমান সাদিক, সাদমান সাদিক, ওরা আরও অন্যান্য আপনি টপ লিডিং যারা আছে, বিশেষ করে যে রিসেন্ট একজন খুব আশিক চৌধুরী, যিনি বিডার নির্বাহী পরিচালক। সো এই মানুষগুলো আসলে এখান থেকে তৈরি হয়েছে। আইবিএ বলতে গিয়ে আসলে একরকম শরীর জাগানো একটা বিষয়, অনেকেরই স্বপ্নের একটা জায়গা আইবিএ অলরেডি ওভার হাইপড, ওভার অনেক কিছু, আমি আর না বলি। তো এটা হচ্ছে ইনস্টিটিউশন অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে একটা ক্যান্টিন আছে, আইবিএর ক্যান্টিন বলি আমরা। সো খুবই পশ ক্যান্টিন, কারণ বিশেষ করে অনেক ভালো ভালো খাবার দাবার পাওয়া যায় এখানে। সো বাইরের ছেলেপেলে এসে, বাইরের বলতে ইনস্টিটিউটের বাইরের আমরা যারা আছি তারা আর কি এখানে এসে খাবার দাবার খাই। খুবই সুন্দর একটা জায়গা, আর ক্যাম্পাসটাও গুছানো। সবথেকে বড় কথা, রাজনীতির ছোঁয়া পর্যন্ত নাই। আলাদা একটা হোস্টেল আছে, আইবিএর হোস্টেল বলে, সেটা ফার্মগেটের দিকে, অনেকে হয়তো দেখছেন। তো ফার্মগেটের দিকে আইবিএর হোস্টেল আছে। সো এই হচ্ছে ক্যাম্পাসের একটা আলাদা ইনস্টিটিউট, যেটা হচ্ছে আইবিএ। সো আইবিএ থেকে বের হলাম, অর্থাৎ মূল যে কলা ভবন, ওই যে আমরা মনে আছে শ্যাডো দিয়ে আসলাম, আর এটা হচ্ছে পিছনের দিকে। আমি যদি শ্যাডো হয়ে সোজা চলে আসতাম তাহলে কিন্তু আইবিএ পেতাম। তো আমরা সাধারণত যখন ক্লাস করতে আসি তখন এইভাবে চলে আসি সোজা, ওই কলা ভবনের মূল সামনের অংশটা দিয়ে যাওয়া হয় না। সো বলতে পারেন মধুর ক্যান্টিন, এবং মধুর ক্যান্টিন হয়ে আমাদের মেইন যে ডিপার্টমেন্ট সেটাতে আমরা চলে আসি। তো এই তো এখন আসছি ডাকসু, মধুর ক্যান্টিন, আর সাথে আমার ডিপার্টমেন্ট, আমার ফ্যাকাল্টি যেটা সোশ্যাল সায়েন্স, ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স। এইখানে হচ্ছে আমাদের মূল ক্লাস হয়। আমি যে ডিপার্টমেন্টে, ডিপার্টমেন্ট অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ, সেটা হচ্ছে এই বিল্ডিংয়ের লিফটের 9, অর্থাৎ 10 তলায় অবস্থিত। তো লিফটের 9। আর এই সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি আগে ছিল না, আগে এটা আর্টস বিল্ডিংয়ের সাথে মার্চ করা ছিল। পরবর্তীতে এটা 2017 সালের দিকে, 17 সালই হবে, 17 সালের দিকে এটা করা হয়, 17 মেবি, হ্যাঁ। তো এই 17 সালের দিকে এই বিল্ডিংটা হয়। আর এই বিল্ডিংয়ের সাথেই ঠিক যেটা আছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ আছে, সেন্ট্রাল মসজিদ, সেটা হচ্ছে এটা। আর এই সেন্ট্রাল মসজিদের সাথে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এখানে হচ্ছে কাজী নজরুল ইসলামের সমাধি আছে। তো আমি একটু সামনে গিয়ে দেখাই, সেটা হচ্ছে এটা। তো সেন্ট্রাল মসজিদ, আমি একটা ছোট ভিডিও করেছিলাম এখানে, সেন্ট্রাল মসজিদ। আর এই সেন্ট্রাল মসজিদের সাথেই হচ্ছে এই সেন্ট্রাল লাইব্রেরি 5:35 বাজে। সো আরেকটু পর 8টার দিকে খোলা হবে এটা, 8টা থেকে রাত 10টা পর্যন্ত এটার পড়াশোনার কার্যক্রম চলবে। সো আপনার মাথা নষ্ট হয়ে যাবে যদি জাস্ট আপনি এখানে একবার ঢোকেন। যারা বাইরের স্টুডেন্ট আছেন বা যারা ভর্তি হতে হবেন, আমি বলবো যে যদি সুযোগ হয় লাইব্রেরির ভিতরটা গিয়ে দেখে আসেন। অনেকেই হয়তো লাইব্রেরির ভিতরে পরীক্ষাও দেয়, অ্যাডমিশন পরীক্ষা হয় লাইব্রেরির ভিতরে, যেহেতু সিট সিস্টেম আছে। সো এটা হচ্ছে লাইব্রেরি, অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা স্থান লাইব্রেরি। সো এই হচ্ছে আমরা একটা ট্রিপল জয়েন্টে চলে আসছি, অর্থাৎ এই যে দেখালাম এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আর্টস বিল্ডিংয়ের সামনের রোডটা দিয়ে যদি আমরা আসি, এখানে দাঁড়াবো। পিছনের রোডটা দিয়ে যদি ঘুরে আসি, আমার ওই সোশ্যাল সায়েন্স বিল্ডিং হয়ে এখানে দাঁড়াবো। আর এই পাশে টিএসসি হয়ে যদি আমরা নামি, বা মেইন রোডের সাথে দেখালাম যেটা হচ্ছে ওই যে মুক্তি গণতন্ত্র তরুণ হয়ে যেটা আসলো, টিএসসির এখানে নামলে, রোকেয়া হলের সামনে নামলে আপনি এই দিক দিয়ে আসতে পারবেন, এই রোড দিয়ে। সো এমন একটা জায়গায় লাইব্রেরিটা অবস্থিত, খুব কমন। মেয়েদের হলগুলো থেকেও আসবে, ছেলেদের হলগুলো থেকেও আসবে, ফ্যাকাল্টিগুলো থেকেও আসবে। আর এটা হচ্ছে এখানে খিচুড়ি টিচুড়ি পাওয়া যায়,
কি বলে 30 টাকা বা 30 টাকা 40 টাকা দিয়ে এরকম খিচুড়ি বা ফ্রাইড রাইসগুলো পাওয়া যায়। ফ্রাইড রাইস, হ্যাঁ, পোলাও টাইপের এগুলো। জাম পড়ে আছে অনেক। সো সেদিন এক ভাই বললেন, আমার ডিপার্টমেন্টের সিনিয়র 6 ব্যাচের, তো উনি বললেন যে জাম পারতেন। এখন আমাদেরকে বললো যে, আমাকে জিজ্ঞেস করলো যে তোরা পারিস কি না বা এরকম। তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকতে এই অভিজ্ঞতাগুলো খুব নেওয়া হয়, এরপরে আসলে আর সুযোগ হয় না, ফ্রেন্ডরা সেভাবে পাওয়া যায় না। এটা হচ্ছে লাইব্রেরির একটা পার্ট। ঠিক ওই পাশে আছে থিয়েটারের একটা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজের একটা বিষয় আছে, নাট্যমণ্ডল আছে। আর আপনারা যদি এটা দেখেন, সেটা হচ্ছে IML, ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস। এটা হচ্ছে IML। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাকিম চত্বর। হাকিম নামে একজন ছিল, যিনি কিনা এই জায়গাটা আগে জঙ্গলে পরিপূর্ণ ছিল, আমি যতদূর শুনেছি। সেটা হচ্ছে হাকিম চত্বর। এই যে দেখেন, এখানে বোর্ড লেখা আছে, জন্ম তারিখ অজ্ঞাত। আর যদি মৃত্যু দেখুন, 3রা ডিসেম্বর 1999 সাল, ঢাকা বিশ্ববিদ্যালয় সৌজন্য ঢাকা স্টুডেন্ট ফোরাম, হাকিম চত্বর। এই হাকিম চত্বরের এখানে এটা হচ্ছে দোকান, যেখানে হচ্ছে খিচুড়ি টিচুড়ি পাওয়া যায়। এখানে একটা বিকাশটি এগুলোর দোকান আছে। সো আমরা এখন বের হয়ে যেটা আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে রোকেয়া হল। শুনেই একটু হাসার কারণ আছে এখানে। কি বলবো, রোকেয়া হল, এই তো। আর এটা হচ্ছে আধুনিক ভাষা ইনস্টিটিউট, যেটা হচ্ছে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ। ক্যাম্পাসের অবস্থা এখন তুলনামূলক একটু অপরিকল্পিত, কারণ দেখেন এখানে একটা ওয়াসার প্রকল্প হচ্ছে, মেবি এখানে হচ্ছে যে পানির নিচ দিয়ে ওয়াটার সাপ্লাই বা কিছু একটা, যার জন্য খুব একটা ইয়ার মধ্যে অবস্থা দিয়ে আছে। সো এটা, আর এই যে এটা হচ্ছে রোকেয়া হল। এখন মূলত আমরা আর্টস ফ্যাকাল্টির যে ছেলেদের হলগুলো থেকে, সেটা থেকে আমরা চলে আসলাম। ওই পাশে 2টো হল বাদ গেছে, একটা হচ্ছে সূর্য সেন হল, আর এটা হচ্ছে মহসিন হল। এই 2টো হল আপনাদেরকে সেভাবে দেখানো হলো না, কারণ ওটা হচ্ছে আমার হাতের বামে না এসে ডানে যেতে হবে। সো আমরা ট্রাই করব ঘুরে এসে ওটা দেখানোর, কিন্তু খুব সকাল হয়ে যাচ্ছে, মানুষজন বাড়তেছে। সো আমার হাতে ফোন বা এরকম ভিডিও দেখা একটু অকওয়ার্ড দেখাচ্ছে। সো এটা হচ্ছে রোকেয়া হল। এই যে এটা হচ্ছে TSC, মানে এই রাজু ভাস্কর্য, আর ঠিক তার সামনে হচ্ছে TSC, অর্থাৎ এখানে হচ্ছে ট্রিপল জয়েন্ট। যত প্রকার আন্দোলন, বাংলাদেশের যত গণ অভ্যুত্থান দেখতে পেয়েছেন, আই গেস এখান থেকেই, এই জুন জুলাই সেটা এখান থেকে হয়েছে। আমরা আন্দোলনে আসতাম এখান থেকে শাহবাগে যেতাম, শাহবাগ ব্লকেট করতাম, এই একটা অংশ। আর সামনে TSC। আর এটা হচ্ছে আমাদের বাসের জায়গা, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির অনেক বাস আছে, অর্থাৎ আপনি গাজীপুর ওপাশে নারায়ণগঞ্জ পর্যন্ত চলে যেতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বাস ট্রান্সপোর্ট সুবিধাটা আছে। আমরা এখান থেকে বাসে উঠি, তরঙ্গ, খনিকা, বৈশাখী, চৈতালি, টিউশনের জন্য অনেকে যায়, থাকে অনেকে। তো সব কিছু বা এখান থেকে হয়। সো 3টা পয়েন্টে বলতে পারেন স্টপেজ। একটা হচ্ছে কার্জন, যেটা আমরা এখন যাচ্ছি কার্জনের দিকে। একটা হচ্ছে এটা আর্টস বিল্ডিংয়ের সামনে, এখানে TSCর সামনে, TSC বলি। আর তারপর আছে ভিসি চত্বরে গিয়েও উঠি। তো এই হচ্ছে 3টে স্টপেজ, এখান থেকে মূলত বাসে ওঠা হয়। আর এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে TSC। আপনাদেরকে এখন একটু TSCর ভিতরটাতে নিয়ে যাই। TSC, আর TSCর সাথেই ওই পাশে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন। আসলে বলে শেষ করা যাবে না, অনেক কিছু আছে এখানে, তো সেটা আপনাদেরকে একটু দেখাবো। TSCতে চলে আসলাম। TSC হচ্ছে ক্লাবের জন্য খুবই ফেমাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত প্রকার ক্লাব আছে সেগুলো আপনি এখানে পাবেন। এখানে আপনি ঢাকা ইউনিভার্সিটির মাইম, অ্যাকশন, তারপরে আপনি এখানে পাবেন হচ্ছে অনেকগুলো ক্লাব আছে। যেমন এখানেই দেখা যাচ্ছে কিছু ঢাকা ইউনিভার্সিটির ইউনাইটেড একটা মডেল একটা বিষয় আছে। তারপর হচ্ছে ওই তো কুইজ সোসাইটি, ক্যারিয়ার ক্লাব, বহুত কিছু আছে। স্বোপার্জিত স্বাধীনতা, হ্যাঁ এটাই, পায়রা টাইপের কিছু এখানে একটা। তো এটা, আর এটা হচ্ছে বুঝতেই পারছেন এটা কার প্রকৃতি। তো এই তো খুবই অদ্ভুত লাগছে দেখতে। TSC মেবি বন্ধ আছে, আমি একটু বলি যে ভিতরে ঢুকা যাবে কিনা। TSC বন্ধ, 7টার দিকে খুলবে শুনলাম। তো TSCর ভিতরটা আপনারা অনেকে হয়তো দেখবেন, বিশেষ করে যে ফেনীতে ওই যে বন্যা টন্যা হইলো, সে সময় কিন্তু এই TSC থেকে ত্রাণ এগুলো গেছে। সো সময় বাঁচানোর জন্য আমি ট্রাই করবো এখন রিক্সা নিয়ে নেওয়ার, কারণ এখন যেটা হচ্ছে TSC থেকে বের হয়ে মেইন রোড, এই মেইন রোড হয়ে আপনাকে এখন কার্জনের দিকে যেতে হবে, অর্থাৎ মূল কিছু নাই। সো রিক্সাতে উঠে আমি আপনাদেরকে চাইলে দেখাই দিতে পারি। সো
এইটা হচ্ছে বিষয়। একটা রিক্সা নিয়ে জাস্ট ঘুরাই। আর এটা হচ্ছে এই যে রাজু ভাস্কর্য। এই পাশে গেল ওই তো IML আর্টস বিল্ডিং, আপনার বিজনেস ফ্যাকাল্টি এগুলো। আর এটা তো টিএসসির ভিতরে একটা সুইমিং পুল একটা জায়গা আছে, যদিও সেটা অ্যাক্টিভ না এখন। আমরা ওখানে বারবিকিউ বা এই ধরনের কাজগুলো করা হয়। আর এই তো এখন মেইন রোডে আছি। একটা রিক্সা নিয়ে আপনাদেরকে জাস্ট কার্জনের দিকে নিয়ে যাবো। সুইমিং পুল, কার্জন, এটা নামাই। সো আমরা নামাই। এইটা হচ্ছে কার্জনের গেট। আমরা এখন গেটে ঢুকবো। সো কার্জনে ঢুকছি। আর আমার হাতের জিনিস দেখে অলরেডি কুকুরও কিন্তু শব্দ করা শুরু করছে। তো যাই হোক, এটা হচ্ছে কার্জনের ট্রিপল ই ডিপার্টমেন্ট। শুরুতেই হাতের ডান পাশ থেকে শুরু হয়েছে ট্রিপল ই। আসলে আমার হাতের বামে কোনো নাই, কোনো ডিপার্টমেন্ট নাই, অর্থাৎ এটা একদম খালি জায়গা। আর এটা হচ্ছে রাস্তা। অনেক আগের ছবি দেখবেন, এগুলোতে কোনো দেয়াল ছিল না, ওপেন ছিল। সো মূল যে জিনিস সেগুলো হচ্ছে ঢুকতে ডান দিক দিয়ে। সো এটা হচ্ছে ট্রিপল ই ডিপার্টমেন্ট। দেন সামনে আছে ফিজিক্স ডিপার্টমেন্ট, ফার্মেসি ডিপার্টমেন্ট, এভাবে গিয়ে মূলত শেষ হয়েছে। আর কার্জন খুবই ফেমাস একটা জায়গা। সাধারণত এখন যেটা হয়েছে যে শুক্রবার অফ ডেতে আসলে রেস্ট্রিক্ট করে দেয়, আইডি কার্ড বা এই ধরনের বিষয়গুলো ছাড়া ঢোকা যায় না। এটা হচ্ছে ওই জুলাই পরবর্তী যে বিষয় সেটা। আর এর সাথে যদি আরেকটা দেখে, এখানে মনে হয় কোনো প্রোগ্রাম ছিল। কার্জনের ফ্যাকাল্টিগুলো খুবই ইউনাইটেড, সায়েন্সের ফ্যাকাল্টিগুলো একে অপরের সাথে খুবই ইউনাইটেড। সো তাদের অনেক কার্যক্রম হয় দুটো জায়গাতে। ওই যে আপনাদের একটা দেখালাম, যেটা হচ্ছে নতুন বিল্ডিং যেগুলো, সেখানে হয়। আর এখানে অনেক কিছু ল্যাব অ্যাক্টিভিটিসের জন্য মেবি আসে, আমি যতদূর শুনছি। আর এইটা হচ্ছে কার্জন হল, মেইন কার্জন হল, যেখানে জিন্না এসে ভাষণ দিয়েছিল। উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা, সেটা। সো কার্জন হলের ভিতরটা যদি দেখাতে পারতাম খুব ভালো হতো। অনেক উঁচু একটা জায়গা, এবং এখানে যেটা হয় যে এখানে সব এক্সামগুলো হয়। সো কার্জন হলের এখানে কোনো ক্লাস হচ্ছে না, এখানে জাস্ট এক্সামগুলো হয়। আর এটা বলতে পারেন 2 স্টোর, 2 তলা, অর্থাৎ 2 তলাতেও বসে এক্সাম দেয়। আমার এটার কখনো এক্সপিরিয়েন্স হয়নি। আর এই তো চলে আসলাম বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ, এর সাথে মৎস্য বিজ্ঞান বিভাগ। আর বিশ্বাস করেন খুবই সুন্দর একটা সকাল। যারা সকালবেলা উঠেন না, বা এক্ষেত্রে বলবো যে স্বাস্থ্যের জন্য হলেও বা একটা খুব ভালো একটা সকাল পাওয়ার জন্য হলেও সকালে ওঠা উচিত। এরই সাথে মেইন যেই অংশটা, সেটা হচ্ছে এটা রসায়ন বিভাগের সামনের অংশটা একটু বেশি বড়। তো এই জায়গাটাতে হচ্ছে এই বসার জায়গা থেকে। সো আমি জাস্ট আপনাদেরকে দেখাই যে কত সুন্দর কাঠগোলাপ এখানে পড়ে আছে। তো কাঠগোলাপের গাছ আছে। এর সাথে এর সামনে ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। অনেক ভালো একটা ডিপার্টমেন্ট, অ্যাপ্লাইড যেই বিষয়গুলো থাকে। এই তো কাঠগোলাপ, তো কাঠগোলাপ আছে। ভালো লাগতেছে যে ক্যাম্পাসে কিছু নাই। আবার আমার দিকে এই যে কুকুরগুলো দেখে আছে, মানে আমার হাতের জিনিসটা দেখে তারা হচ্ছে একটু অন্য হয়ে যাচ্ছে, এইদিকে যাওয়া যাবে না। সো এই হচ্ছে, এই পাশে হচ্ছে রসায়ন বিল্ডিংটা অনেক বড়। এরই সাথে হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এর সাথে ওই পাশে একটা আছে পরমাণু বোস কেন্দ্র বা এরকম কিছু একটা আছে। সো আমরা বলতে পারেন একদম জ্ঞানী গুণীদের রাস্তায় আছি। যারা পরবর্তী দেশের বড় বড় বিজ্ঞানী, তাদের জায়গাটাতে আমরা আছি। আর বলতে পারেন যে এটা হচ্ছে টপ মেধাবী একটা বিষয়। কারণ সাধারণত কি হয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ঢাকা ইউনিভার্সিটির এই যে ইউনিটের যে সাবজেক্টগুলো, এগুলো হচ্ছে প্রায়োরিটি বেশি থাকে। আর সাথে কিছু ইনস্টিটিউট আছে যেমন IBA। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য মেডিকেল, বুয়েট সবই হচ্ছে আর্টসদের জন্য, কারণ তাদের তো অন্য কিছু নাই। এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। উদ্ভিদ বিজ্ঞান অর্থাৎ বোটানি ঠিক ওই পাশে চলে গেছে ভূগোল, বা ওই পাশে একটা জায়গা আছে, তো ওই দিকটাতে না যাই। আর ফার্মেসি আছে ওই পাশে। আমাদের মূল যে জায়গাটা, সে কার্জনের ভিতর দিয়ে এই রাস্তাগুলো ঠিক করা উচিত। আর যেখানে যাচ্ছি একসাথে 5-6টা করে কুকুর, আর আমার হাতে যে স্ট্যান্ড সহ ফোনটা, এটা দেখেই তারা আসলে মানে চিল্লানি শুরু করতেছে। এখন আজ যাব মেধাবীদের জায়গায়, অর্থাৎ বলতে পারেন এই অংশটুকুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই
কার্জনের পাশে মেয়েদের একটা হল আছে যেটা হচ্ছে রোড সাইডে, সুফিয়া কামাল হল। আর ছেলেদের এখানে আছে 3টা হল, অমর একুশে হল, শহীদুল্লাহ হল এবং ফজলুল হক হল। আর ঠিক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির হোয়াইট হাউস, যেটাকে বলা হচ্ছে জুওলজি ডিপার্টমেন্ট, অর্থাৎ প্রাণীবিজ্ঞান আর উদ্ভিদ বিজ্ঞান পাশাপাশি। ঠিক এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল। সো ফজলুল হক মুসলিম হল, যেটা স্থাপিত দেখেন 1940 সালে। সো ফজলুল হক মুসলিম হলে যাব। আর ফজলুল হক মুসলিম হলের এটা হচ্ছে পুকুর। আপনাদের মনে আছে বঙ্গবাজারে যে আগুনটা লাগছিল, সো বঙ্গবাজার ঠিক পাশে এটা হচ্ছে এই বঙ্গবাজারের আগুনটা এই পানি দিয়ে নিভানো হয়। ঠিক ওই পাশের যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বার্ন ইউনিট। আর বার্ন ইউনিটের ওই পাশ থেকে শুরু হয়েছে পুরান ঢাকা, চাংখারপুল, পুরান ঢাকা, এই অংশগুলো। এই হচ্ছে শহীদুল্লাহ হলের পুকুর। এখানেও বেশ কিছু ঘটনা আছে, পানিতে ডুবে বেশ কিছু শিক্ষার্থী সম্ভবত এখানে, এই তো। আর যেটা হচ্ছে বিষয়, ফজলুল হক মুসলিম হলের ভিতরটা অনেক সুন্দর। যদি দেখাই যে সায়েন্সের হলগুলো অনেক গুছানো হয়, আমাদের আর্টসের মতো লম্বা লম্বা বিল্ডিং না। তো এদের যেহেতু অনেক আগের হল, সেটাও বেশ সুন্দর। সো ফজলুল হক মুসলিম হলের সাথেই আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শহীদুল্লাহ হল শুরু হয়েছে। শহীদুল্লাহ হল যেটা মূলত 1921 সালের প্রতিষ্ঠাকালীন একটা হল। হ্যাঁ, প্রতিষ্ঠাকালীন একটা হল। এটা হচ্ছে এই যে ফজলুল হক মুসলিম হলের একটা নাম ফলক দিয়ে লেখা, অর্থাৎ এই হলগুলো কাছাকাছি অবস্থিত। আর এই তো ফজলুল হক মুসলিম হল থেকে আমরা এখন ঢুকে যাব শহীদুল্লাহ হলে। সো এটা হচ্ছে শহীদুল্লাহ হলের একটা পকেট গেট। শহীদুল্লাহ হলের এখানে 3টা বিল্ডিং আমরা দেখতে পাই। একটা হচ্ছে মূল বিল্ডিং, দেন এগুলো হচ্ছে এক্সটেনশন বলা হয়, অর্থাৎ যেমন ভবন। এই ভবনটার নাম দেখেন শহীদ শরাফত আলী ভবন। এটা হচ্ছে শহীদ শরাফত আলী ভবন। ঠিক ওই পাশে আরেকটা ভবন আছে। তো এরকমভাবে আসলে ভবনগুলো নামকরণ হয়েছে। কার্জন থেকে আসলে বের হয়ে যাচ্ছি, সত্যি কথা বলতে। যেখান থেকে ঢুকলাম আপনাদের কী কী দেখালাম ডিপার্টমেন্টগুলো, দেন হচ্ছে এই তো জুওলজি ডিপার্টমেন্ট হয়ে বের হয়ে ফজলুল হক, শহীদুল্লাহ হল, আর ওই পাশে থেকে গেল অমর একুশে হল। আর এইটা হচ্ছে একটা জায়গা যেখানে আমাদের ওই ইয়াগুলো খাবার দাবার এখানে পাওয়া যায়। সত্যি বলতে আমার পাশে আবার কুকুর, এটা একটু সমস্যা। এই তো। সো শেষ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল। এটা হচ্ছে মূল বিল্ডিং, অর্থাৎ প্রতিষ্ঠাকালীন যে বিল্ডিংটা ছিল। এটা চতুর্দিক দিয়ে ঘেরাও, খুব সুন্দর একটা জায়গা। সাধারণত এখানে 3rd ইয়ার বা 4th ইয়ার, আমার ফ্রেন্ডরা যারা আছে এখানে তারা বলছিল যে 3rd ইয়ার বা 4th ইয়ারে গিয়ে এই জায়গাগুলোতে সিট পাওয়া যায়। তো এটা হচ্ছে এই যে শহীদুল্লাহ হল। ওই যে নামটা দেখতে পাচ্ছেন সেটা মনে হয় 1921 সালেরই লেখা, অনেক পুরনো একটা। তো এটা হচ্ছে শহীদুল্লাহ হল। আর এই যে এই পাশে এটা হচ্ছে শহীদ আতাউর রহমান খান খাদিম ভবন, হয়তো কারো নামে। তো এখানে আমার ফ্রেন্ড থাকে, আমার কলেজের ফ্রেন্ড এখানে থাকে, জুওলজি ডিপার্টমেন্টে, সাকিব নাম। তো এখানে থাকে। তার এই পাশে হচ্ছে বার্ন ইউনিট। সো আমি একটু চেষ্টা করব যে আপনাদের ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, অর্থাৎ পুরো বাংলাদেশের প্রথম যে হল, বা বলতে পারেন আমি দেখি এটা ঢোকা যায় কিনা এখানে, যদিও এটা ওই হল স্টুডেন্টদের জন্য রেস্ট্রিক্ট। এটা হচ্ছে শহীদুল্লাহ হল। সো এটা হচ্ছে শহীদুল্লাহ হল, ভাই স্টুডেন্ট একটু। তো এইটা হচ্ছে আপনার শহীদুল্লাহ হল। আমি প্রথম আসলাম এখানে। আর এই যে দেখেন পুরোটা, এটা হচ্ছে এই পাশে বিল্ডিং, এটা হচ্ছে শহীদুল্লাহ হল, অনেক পুরনো একটা হল। এই হচ্ছে শহীদুল্লাহ, ওখানে অনেক শাপলা ফুটছে। আর এই তো শহীদুল্লাহ হল ঘোরা শেষ। সো আলটিমেটলি কার্জন দিয়ে এক পাশ দিয়ে বের হলাম, এক পাশ দিয়ে বের হচ্ছে এখন। এই যে সামনের গেট দিয়ে বের হবো। আর যেটা বাদ গেল সেটা বলি, যে বাদ গেল হচ্ছে সুফিয়া কামাল হলের রোডের সামনেরটা, যেটা কিনা ওই পাশে ওই ফজলুল হক হলের সামনে দিয়ে বের হয়ে সুফিয়া কামাল হল রোড সাইডে ওই পাশ দিয়ে চলে গেছে বঙ্গবাজার, সরকারি কর্মচারী হাসপাতাল, সেগুলো।
এখন ওই জিনিসটা বাদ গেছে, তেমন দেখার কিছু নাই, কিছু কিছু বাদ দিতেই হবে, কারণ যারা দেখছেন, যারা স্টুডেন্ট আছো বিশেষ করে, সো তোমরা জুনিয়র, তোমাদেরকে তুমি করে বলি, সো যারা স্টুডেন্ট আছো চান্স পেয়ে দেন আরও এক্সপ্লোর করবা। আপাতত কিছু বলে করো যে এটা একটা কী বলে ট্রেইলার, সো ট্রেইলার হিসেবে দেখো। আর যারা আছেন, যারা আসলে এক্সপ্লোর করতে চান, বা অনেকে আমি জানি হয়তো অনেকেই দেখবেন যারা হচ্ছে এক্স স্টুডেন্ট ছিলেন, অ্যালামনাই আছেন, সো এই তো আপনারা সবই জানেন। জাস্ট একটু করে ঘুরে দেখাই বর্তমানের পরিস্থিতিটা কি। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ঠিক এই পাশে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কিন্তু কবর আছে, তার যে সমাধি সেটা কিন্তু এই পাশে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঠিক ওই পাশে। আর এটা হচ্ছে সায়েন্সের নতুন বিল্ডিং, আপনাদের দেখাবো। সো বের হয়ে যাই, সো এখন আমরা বের হয়ে যাবো, একটা রিক্সা নিব, রিক্সা নিয়ে আপনাদেরকে আবার আমি যেই দিকে দেখাবো সেটা হচ্ছে মুক্তি ও গণতন্ত্র তোরণ হয়ে ওই অংশটুকু, অর্থাৎ আমি আপনাদেরকে ঐতিহাসিক একটা হল দেখাবো, সেটা হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল। সলিমুল্লাহ মুসলিম হল হয়ে ফজলুল হক দেখায় আপনাদেরকে এই মুহসিন হল, আর সূর্য সেন হল হয়ে আমি আবার আমার হলে ব্যাক করবো, সেটা আপনাদেরকে দেখাবো। এটা নামবো সলিমুল্লাহ মুসলিম হলের সাইড গেট, অর্থাৎ এটা হচ্ছে ফুলার রোড, ওই পাশে টিচার্স কোয়ার্টার, আর এটা হচ্ছে মুসলিম হলের সাইড গেট। তো সেটা আমরা এখন মুসলিম হলে যাব। সো মুসলিম হলের ভিতরে যাচ্ছি, এটা হচ্ছে সাইড গেট, ঠিক তার ওই পাশ দিয়ে মেইন গেট। আর এই পাশে যদি যাই তাহলে দেখতে পাবেন মানে অনেক বড় একটা হল। আর এটা এখানে আসলে আমি এই যে এখন যাব রোডটার সামনে, আপনি জাস্ট এই যে পিছনেরটা দেখেন, মানে এত সুন্দর একটা রাস্তা আর এত নিরিবিলি একটা পরিবেশ, মনে হবে যে আপনি ঢাকার মধ্যে নাই। আর যেটা মনে হবে যে আপনি শব্দটা শুনেন, আমি কথা না বলি। হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল। আমি একটা ছোট ভিডিও বানিয়েছিলাম এর আগে, সো আমি আপনাদেরকে সলিমুল্লাহ মুসলিম হলের ভেতরটা যদি দেখাই, সো তাহলে জাস্ট হ্যাঁ, সো এখানে একটা জাস্ট এন্ট্রি করে যাই। সো এই হচ্ছে আফটার এন্ট্রি আমরা এখন মেইন হল, যেটা ঢাকা ইউনিভার্সিটির প্রাইড বলতে পারে। বাকি হলগুলো আসলে এই হলের ধারের কাছেও নাই, যেটা হচ্ছে সত্যি কথা। এখানকার যে আপনি পরিবেশ সেটা জাস্ট দেখেন, যে এইটা হচ্ছে রয়্যাল হল। ঢাকা ইউনিভার্সিটি যদি কেউ পড়াশোনা করতে আসতো 1921, 1930 এই সময়গুলোতে, অর্থাৎ এই ব্রিটিশ পিরিয়ডের সময়টাতে, সেটা হচ্ছে এটা ছিল হল। আর বাকি যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে জাস্ট বিল্ডিং আমার কাছে মনে হয়। এটা হচ্ছে হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি একটা হল থাকে সেটা হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল। আর এই সলিমুল্লাহ মুসলিম হলের দুঃখের বিষয় যে এই হলটা আসলে থাকবে না, কারণ এই হলের যে স্ট্রাকচার আপনাদেরকে দেখাইছিলাম একটা ছোট ভিডিওতে, তারপর একটু দেখাই। এই হলের স্ট্রাকচার হচ্ছে এমন, সো যার জন্য এই হলটা আসলে সংস্কার করবে, বা বলতে পারেন যে নতুন করে করবে। ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে, সো ঘাসগুলো কাটা থাকলে আরও সুন্দর লাগে এই জায়গাটাতে। এটা হচ্ছে একটা ছোট গাছ, আর ওই পাশে দেখেন একটা কাঠগোলাপের একটা গাছ। সো এত সুন্দর একটা জায়গা, আর জাস্ট এখনকার ভিউটা দেখেন, মানে এত সুন্দর রৌদ্র উঠছে, সো যার জন্য এই বিল্ডিংটা দেখেন কত সুন্দর লাগতেছে। সো এই হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল। সলিমুল্লাহ মুসলিম হলের ভেতরটা এত সুন্দর, যারা আছেন যদি পরিচিত কেউ থাকে একবার ভিতরে এসে বসে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা নিদর্শন একটা সলিমুল্লাহ মুসলিম হল। এটা নিয়ে অনেক কিছু হচ্ছিল মাঝখানে, এটা জাদুঘর টাইপের কিছু একটা বানাবে বা এরকম কিছু, এটা হচ্ছে পিএইচডি বা এমফিল স্টুডেন্টদের জন্য থাকার জায়গা করবে এরকম। তো অনেক কিছু চলতেছে, কিন্তু এখনও এক্স্যাক্ট কোনো ডিসিশন আসেনি। তো এই হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল। আমি আপনাদেরকে এই হলটা দেখানোর একান্ত ইচ্ছা ছিল, অন্য যত হলই দেখায় না কেন এই হলটা না দেখাইলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখানো হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা হল, যেটা হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল। আর আরেকটা হল আছে যেটা জহুরুল হক হল, সেটা আপনাদের নিয়ে যাব। সো অলরেডি এখন ঘড়িতে সময়
6:15, আমরা 5:15-তে বের হয়েছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। এই তো এখন বের হয়ে আপনাদেরকে দেখাবো সলিমুল, ওই পাশ ফুলার রোড হয়ে আমরা চলে যাব ফজলুল হক হলে, সার্জেন্ট জহুরুল হক হলে, ওখানে পুকুর আছে। বের হয়ে গেলাম, অর্থাৎ সলিমুল্লাহ মুসলিম হল থেকে যেই পাশ দিয়ে আসছিলাম ওই পাশ দিয়ে বের হলাম, কারণ এই পাশটা হচ্ছে আমার কাছে হবে, এই পাশটা কাছে হবে। আর যেটা হচ্ছে বললাম যে আমার এই পাশে হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রোডটা হচ্ছে ফুলার রোড, যেটা আপনি বলতে পারেন যে খুবই পরিচিত একটা জায়গা ব্রিটিশ কাউন্সিলের জন্য। ব্রিটিশ কাউন্সিলের যে এই ফুলার রোড, এখানে হয়তো ওই আইলস বা যত প্রকার এই বিষয়গুলো আছে সেটা এখান থেকে হয়। আর এইটা তো বললাম টিচার্স কোয়ার্টার। এখন লোকজন বাড়তেছে আলটিমেটলি, সো আমার দিকে ঘুরে তাকানোর প্রবণতাটাও বাড়তেছে। সো আমি যাবো এখন ডিরেক্ট আপনাদেরকে নিয়ে, সেটা হচ্ছে জহুরুল হক হলে, সার্জেন্ট জহুরুল হক হলে। সেখান দিয়ে আপনাদেরকে মহসিন হল আর ওই পাশে জিন্নাহ হল, অর্থাৎ যেটা হচ্ছে সূর্য সেন হল, সেই হল দিয়ে আপনাদেরকে আমার হলে আবার, অর্থাৎ আমি চলে যাবো। অর্থাৎ আমরা যেটা করলাম সেটা হচ্ছে টোটাল রাউন্ড দিলাম, কিছু কিছু রোড বাকি গেছে, কিছু কিছু রাস্তা বাদ গেছে, তো সেইগুলো ইনশাল্লাহ পরে দেখাবো। কিন্তু আজকের ওয়েদারটা এত সুন্দর, গত কিছুদিন ধরে আসলে সকালে এরকম ব্রাইট কোনো ওয়েদার পাচ্ছিলাম না। তো আজকে বের হয়েছে, খুব ভালো হয়েছে, আপনারা খুব সুন্দর সুন্দর কিছু ভিউ পেয়েছেন। এটা নিতে হয়, এমন হয়েছে যে স্ট্যান্ড করে রেখে আবার যাচ্ছি, আবার আসতেছি কিছু কিছু শর্টের জন্য। সো এইটা যেটা হচ্ছে, এটা হচ্ছে ভিসি চত্বর। ভিসি চত্বরের নামকরণের কারণ আছে, ঠিক এটা হচ্ছে ভিসির বাসভবন। আর এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এখন মূলত সব স্টুডেন্ট, কর্মচারী বা কর্মকর্তা, টিচার এদেরকে আনার জন্য যাচ্ছে। সো খুব 6:30, 7টা হচ্ছে খুব উপযুক্ত একটা সময় বা এগুলোর জন্য। সো আলটিমেটলি এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে এই সার্জেন্ট জহুরুল হক হলে। আর যেটা দেখাইছিলাম আপনাদেরকে, এটা হচ্ছে আইআরের স্কুল, অর্থাৎ ল্যাবরেটরি স্কুল, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল। আর ঠিক এই পাশটা তো হচ্ছে ওই যে মুক্তি ও গণতন্ত্র তোরণ নীলক্ষেতের যে রাস্তাটা, অর্থাৎ নিউ মার্কেট নীলক্ষেত হয়ে আপনি এই পাশ দিয়ে আসতে পারবেন। আর টিএসসি হয়ে যে রাস্তাটা গেছে মেট্রোর সাথে, সেটা হচ্ছে শাহবাগের দিকে আপনি আসবেন। আর এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, টিচার্সদের এখানে টেনিস খেলা হয় বা আরও অনেক কিছু আছে। আর এরই সাথে আপনাদেরকে যেটা এখন দেখাতে এলাম, সেটা চলে এসেছি প্রায় এই ক্লাবের সাথে, সেটা হচ্ছে আপনার এই সার্জেন্ট জহুরুল হক হল। আর আমরা যেখান থেকে বের হলাম, অর্থাৎ সলিমুল্লাহ মুসলিম হল আর সার্জেন্ট জহুরুল হক হল কিন্তু পাশাপাশি, জাস্ট আমাদের মাঝখানের কোনো রাস্তা নেই দেখে আমাদেরকে ঘুরে আসতে হলো। সো এই হচ্ছে বিষয়। আর ওই যে মুক্তি গণতন্ত্র তোরণ দেখতে পাচ্ছেন কিনা, ওই অংশটা একটা গেট টাইপের, গেট না যদিও। এই তো, আর এটা হচ্ছে সার্জেন্ট জহুরুল হক হল। চলে আসছি সার্জেন্ট জহুরুল হক হলে। সার্জেন্ট জহুরুল হক হলের ভিতরে একটা পুকুর আছে, সেখানে আসা হয়, রেগুলার আসি বলতে পারেন যে গরম টরম পড়লে বা একটা ওকেশনালি সপ্তাহে একদিন তো আসাই হয়। তো এই হচ্ছে বিষয়। এখানকার রাস্তাটাও, এখানকার গেটটা একটু সুন্দর। তো যেখানেই যাচ্ছি 3-4টা করে কুকুর আছে, আর যখনই হাতে এরকম কিছু একটা দেখতেছে শুরু হয়ে যাচ্ছে। সো এটা একটা বিষয়। সো একটু রাখি, ভিতরে গিয়ে আবার দেখাবো। সো এটা হচ্ছে সার্জেন্ট জহুরুল হক হল, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটা বড় হল, যেটা এই পাশে ওয়েটিং রুম। দেন আমি একদম মূল হলের ভিতরে আসলাম, ওই পাশ দিয়ে একটা বারান্দা চলে গেছে। এটা হচ্ছে দেখেন বারান্দা, কত বড় একটা বিশাল একটা বারান্দা। সো বারান্দা দিয়ে যাব নাকি বাইরে দিয়ে যাই, আলোটা বেশি পাবো। সো এটা হচ্ছে পুকুর পার বলতে পারি, পুকুরের সামনের দিকটা। জহুরুল হক হল, এই পাশে একটা বিল্ডিং আছে, ঠিক ওই পাশে একটা এক্সটেনশন আছে, আবার ঠিক আমার হাতের এই পাশে একটা টিনের একটা এক্সটেনশন আছে। অনেক বড় একটা জায়গা নিয়ে একটা হচ্ছে জহুরুল হক হল।
এটা হচ্ছে জহুরুল্লাহ হলের পুকুর। সো অনেক বড় পুকুর। তো আসলে অনেক সুন্দর একটা জায়গা হচ্ছে জহুরুল্লাহ হল। আর ওই যে ওই পাশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাঠ, জহুরুল্লাহ হলের মাঠ। ঠিক পরে যে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য বিল্ডিং, প্রায় 24 তলা একটা বিল্ডিং সেটা। আর চলে আসলাম সার্জেন্ট জহুরুল্লাহ হলের পুকুর পাড়ে, এখন মূলত ফাঁকা। তো এটা হচ্ছে সার্জেন্ট জহুরুল্লাহ হলের পুকুর পাড়, আর এটা হচ্ছে সেই পুকুর। সো আজকে বিশ্বাস করবেন না, এত সুন্দর রোদ উঠছে, গত কিছুদিন ধরে আসলে এটা হচ্ছে না, যার জন্য দেখেন মানে শাইনি একটা ওয়েদার আসতেছে, খুবই ভালো। আর পুকুরের পানিটা দেখেন, মানে আমার মনে হচ্ছে আমি এখনই লাফ দিয়ে দিই, খুবই সুন্দর একটা পানি এখানে জহুরুল্লাহ হলে আছে। তো সাধারণত এই হলের শিক্ষার্থীরা আসলে আমার মনে হয় ওয়াশরুমে কম যায় গোসলাত করার জন্য, যত রাতই হোক না কেন এখানে এসে জাস্ট গোসল করে ফেলে। তো এটা হচ্ছে সার্জেন্ট জহুরুল্লাহ হল। আমরা হচ্ছে জাস্ট ওই পাশ থেকে এই পাশে আসলাম, এই পাশে একটা পুকুর ঘাট আছে, সো দুটো ঘাট আছে, একটা এই পাশে একটা ওই পাশে। আর এটা বলতে পারেন ক্যান্টিন, জহুরুল্লাহ হলের ক্যান্টিন। আর এই যে এটা বারান্দা, এই জহুরুল্লাহ হল কোন দিক দিয়ে বের হয়েছে, ওই যে পলাশী, আমরা ফুলার রোড হয়ে যেটা বললাম সামনে গিয়ে পলাশী, তো সেই পলাশীতে গিয়ে এটা যুক্ত হবে। আমার হাতে আবার এই যে কুকুরগুলো শুরু হয়েছে। এটা হচ্ছে জহুরুল্লাহ হলের মাঠ। আর এই যে এই বিল্ডিংটা যেটা বললাম, তৃতীয় চতুর্থ কর্মচারী যারা আছে চতুর্থ শ্রেণী, তাদের জন্য এই বিল্ডিংটা প্রায় 24 তলা বিশিষ্ট। আর এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টুডেন্টদের জন্যই টিনের ঘর এটা, এখানে হচ্ছে এক্সটেনশন বলে। আর এই যে এই পরের যে বিল্ডিংটা, সেটাই হচ্ছে এই যে মুসলিম হল, বললাম তো এই যে একদম লাগানো হল। সো এটা হচ্ছে মূল বিল্ডিং, এই পাশে পুকুর সহ। আর এই যে এখানে যেটা হচ্ছে যে বিশাল মাঠ, এটা জহুরুল্লাহ হলের মাঠ আছে, সলিমুল্লাহ মুসলিম হলের মাঠ আছে, জগন্নাথ হলের মাঠ আছে, এরকম কয়েকটা হলের মাঠ আছে, যার মধ্যে এটা একটা অন্যতম মাঠ। তো এখানে কর্মচারীরা হয়তো খেলতেছে, স্টুডেন্ট না এনারা। আর এটা হচ্ছে বিল্ডিং। সো আলটিমেটলি এটা একটা হল যেটা দেখানোর মতো হল। সো অনেক বড় একটা হল, যেটা সলিমুল্লাহ মুসলিম হলের পরে পাশেই ঠিক সার্জেন্ট জহুরুল্লাহ হল আছে। তো এখন যেটা আমরা হচ্ছে যেই দিক দিয়ে আসছি সেই দিক দিয়ে বের হয়ে যাব, বের হয়ে আপনাদেরকে জাস্ট মহসিন হল হয়ে আপনাদেরকে, অর্থাৎ ল্যাবরেটরি স্কুল হয়ে মহসিন হল হয়ে সূর্য সেন হল হয়ে আমার 71 হলে ব্যাক করবো। সো অলরেডি এখন 6:30 বাজে, আমরা 5:15 দিকে বের হয়েছিলাম। সো এখন আমরা আমার হলের দিকে ব্যাক করি। সার্জেন্ট জহুরুল্লাহ হলের আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে সুকেশদার এই যে বলতে পারেন যে শু, অর্থাৎ শুয়ের যে দোকান, সো সেটা। আর আমি এইখানে সুকেশদার এখানে আমি একটা জুতা বানাইছিলাম, যেটার সোল, যেটা এই যে সোল যেটা, এটা ক্ষয় হয়ে গেছে, কিন্তু উপরের জিনিস চেঞ্জ হয় নাই। আমার মনে হয় সুকেশদার আসলে বাটার ইঞ্জিনিয়ার ছিল, উনি এত সুন্দর করে জুতা বানায় যে এটা দেখেন, আগে ওই পাশে বসতো, এখন এই জায়গাটা হয়তো নতুন করছে, কত সুন্দর করে করছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্ট আছেন, আমি একবার রিকোয়েস্ট করবো যে আপনি সুকেশদার এক জোড়া জুতা কিনেন। আর সাধারণত জুতাগুলো 500 থেকে 1000-এর মধ্যেই থাকে, আর একটু বেশিও থাকে, বেশি প্রাইস থাকে। তো সুকেশদার জুতা খুবই সুন্দর হয়, আর ওনাকে চাইলে আপনি মডেল দেখাও বানাইতে পারবেন, তো সুকেশদার জুতাগুলো খুবই স্ট্রং, এবং উনি যেভাবে সেলাই করে ছিঁড়ে না। আমার জুতার বয়স হচ্ছে 2.5 বছর, আমার মনে আছে আমি সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারের শেষের দিকে আমি জুতাটা বানাইছিলাম, এবং এখন এটা টিকে আছে। তো এটা হচ্ছে সুকেশদার হাতে বানানো। তো ওনার কাছে যারা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট আছেন এবং যারা বাইরেও আছেন, তারা চাইলে সুকেশদার এখানে এসে জুতা বানাতে পারে। এই তো ঠিক আছে, আসবো আবার, ঠিক আছে। জহুরুল্লাহ হল থেকে এখন বের হয়ে যাব, বের হয়ে দেন আমরা যেটা বললাম মহসিন হয়ে সূর্য সেন হয়ে আমার হলে ব্যাক করবো। এর মাঝে যেটা আপনাদেরকে দেখাতে পারবো সেটা হচ্ছে ল্যাবরেটরি স্কুল, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলটা আপনাদেরকে দেখাতে পারবো। আর এই পাশে আরেকটা হল বাদ থেকে যাবে, সেটা হচ্ছে স্যার AF রহমান হল, অর্থাৎ AFR হল। আর এই হলটা আমার মনে হয় হলের মধ্যে একটু ছোট হল। সো AFR হল এটা একরকম ওই নীলক্ষেতের সাথে, অর্থাৎ কি মুক্তি ও গণতন্ত্র ত্রণের পাশে অবস্থিত। এই হলটা দেখার তেমন কিছু নাই, খুবই দুঃখিত, আসলেই সত্য। ভিতরে কিছু বিল্ডিং আছে, রুমগুলো আছে, এর বাইরে কিছু নাই। তো কিছু কিছু বিষয় বাদ থাক, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। সত্যি বলতে এই ভিডিওটাও আমি যেভাবে বানাতে চেয়েছিলাম, আপনাদেরকে একটু যেন আপনারা একটু দেখে জিনিসটাকে উপভোগ করতে পারেন, সেটা করা হলো না, কারণ একাই ভিডিও বানাচ্ছি। আর আরেকটা বিষয় কাজ করে যে কিছু
সাহায্য, অর্থাৎ আরেকজন থাকলে জিনিসগুলোকে হেল্প করলে ভালো হতো। তো যতটুকু পেরেছি ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখানো ট্রাই করবো। আর সত্যি বলতে আমার বোন আছে ছোট, ক্লাস 4-এ, নাফিসা। গতকালকে রাতে আমাকে ফোন দিয়ে বলছে, ভাইয়া তোমার কোনো ব্লগ আমি এখনও দেখতেছি না। সো ওর পর থেকে আগে থেকে মনে হচ্ছিল যে ক্যাম্পাসটা আপনাদেরকে সকালের ক্যাম্পাসটা দেখায়। আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন হয়তো যেগুলো ক্যাম্পাস ঘুরে দেখায়, ডিপার্টমেন্ট দেখায়, কিন্তু সকালের ক্যাম্পাসটা অর্থাৎ লোকজন ছাড়া। আর দেখেন বিশ্ববিদ্যালয়ের এই রোডটা আমার মনে হয় কোনো দিনও খালি থাকে না। এমন অবস্থা হয় যে এটা হচ্ছে একরকম বাজার লেগে যায়। বাজার মানে বাজার, এখানে আপনি জ্যাম লেগে একদম ওই নীলক্ষেত নিউ মার্কেটের রোডটা পার হওয়া যায় না। তো যেটা হচ্ছে কথা, এত ফাঁকা যে আমি লিটারালি এখন মাঝখানে দাঁড়িয়ে গেলেও কোনো সমস্যা না, আমি মাঝখান দিয়ে হাঁটলেও আসলে কোনো প্রবলেম হবে না। সো এই হচ্ছে বিষয়। ওই পাশে হচ্ছে এএফআর হল, আর ঠিক এটা হচ্ছে মুক্তি ও গণতন্ত্র তোরণ। আর এই পাশটা তো দেখালাম যেটা হচ্ছে ভিসি চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব। এখন আমরা হাতের বামে যাব, হাতের বামে গিয়ে আপনাদেরকে হাজী মোহাম্মদ মহসিন হলটা দেখাবো। আর মহসিন হলটা দেখিয়ে আপনাদেরকে নিয়ে চলে যাব হচ্ছে সূর্য সেন, দেন আমার হল। সো রাস্তা পার হয়ে চলে আসলাম, এটা হচ্ছে বসুনিয়া তোরণ। আর ঠিক এটা হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন হল। মহসিন হলেরও খেলার মাঠ আছে, যেটা হয়তো আমাদের হল পাড়ায় 4টা হলের মাত্র একটা মাঠ, যেটা হচ্ছে জসিমউদ্দিনের মাঠ। সেটা নিয়েই একরকম কারাকারি লেগে থাকে। সেটা হচ্ছে মহসিন হলের মাঠ। যদিও এই হল মাঠে তেমন কোনো খেলাধুলার মানে আমরা ডিপার্টমেন্টের বা স্টুডেন্টরা সেরকম খেলাধুলা করা হয় না। অনেক সময় বাইরের যারা আসে তারা এখানে খেলাধুলা করতে আসে। আর ঠিক এটা হচ্ছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল। তার ঠিক পাশে আইয়ার ইনস্টিটিউট অনেকগুলো আছে। একটা ইনস্টিটিউট ছিটকে গেছে, একটা লেদার ইনস্টিটিউট যেটা আছে সেটাও অন্যদিকে চলে গেছে। আর আরেকটা ইনস্টিটিউট সমাজ কল্যাণ ইনস্টিটিউট, সেটাও কিন্তু আপনার ওই অন্যদিকে ক্যাম্পাস থেকে একটু বাইরের দিকে। আর এটা একটা ইনস্টিটিউট, আইবি একটা ইনস্টিটিউট, সো ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ। দেন আছে আইবি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। তো এর সাথে এটা হচ্ছে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ, যেটা বলতে পারেন খুব সুন্দর একটা ইনস্টিটিউট। এখানে মূলত 4টে স্ট্রিমে পড়াশোনা করা হয়। সোশ্যাল সায়েন্স আছে, দেন স্পেশাল এডুকেশন আছে, দেন আপনি বায়োলজিক্যাল সায়েন্স আছে, আরেকটা আছে। সো এই হচ্ছে বিষয়। আর এই পুরোটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই মহসিন হলের এরিয়া, এই অংশটুকু মহসিন হল। আর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের পাশে আইয়ার যেহেতু স্কুলটা দেখাশোনা করে। আর এর পাশে আছে সিনেট ভবন, যেটার নাম হচ্ছে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন। তো এই সিনেট ভবনের যেটা কাজ সেটা হচ্ছে এখানে আন্তর্জাতিক যে সেমিনারগুলো হয়, বা একটা কনফারেন্স রুম বলতে পারেন, অনেক বড়। সো এটা হচ্ছে সেমিনার বা বিভিন্ন কনফারেন্স বা মিটিংগুলো এখানে হয়। আর এরই সাথে মহসিন হল। সো বুঝতেছি না যে মহসিন হলের ভিতরে আপনাদেরকে দেখাবো কি না, এতক্ষণ আছেন কি না আদৌ আপনারা, তো সেটা একটা দেখার বিষয়। ভিউয়ার্স কমে যায়, অডিয়েন্স রিটেনশন যেটা থাকে সেটা কমে যায়। এখন কথা হচ্ছে ওয়েট, চিন্তা করি ভিতরে গিয়ে হালকা করে দেখাই। আচ্ছা, আমি তাহলে কথা না বলে আপনাদেরকে জাস্ট একটু ঘুরে দেখাই, যেহেতু মহসিন হল অনেক ঐতিহাসিক একটা হল। এখানে একটা মজার তথ্য বলি, এই হলে ওবায়দুল কাদের ছিল। তো এই হল 1967 সালে এই হলটা হয়। সো এই মহসিন হলে আপনাদেরকে একটু জাস্ট ঘুরে দেখাই। মহসিন হলের সাথে এই রোড দিয়ে আছে মাস্টারদার সূর্য সেন হল। আমি বললাম যে এই হলের আগের নাম ছিল জিন্না হল। আর এটা হচ্ছে মল চত্বরের এই রোডটা সকালবেলা খুবই ফেমাস, কারণ জগিং বা হাঁটা মানে দৌড়াদৌড়ি এই জায়গাগুলোতে করা হয়। সো আমিও রেগুলার আসি এখানে, চেষ্টা করি এই জায়গাটাতে দৌড়াদৌড়ি করা। সো এই মল চত্বর শেষে এখন যেটা থাকলো সেটা হচ্ছে ঘুরে ফিরে আবার সেই ভাবনা চত্বর হয়ে হলপাড়ার দিকটা। সো আলটিমেটলি যেটা হইলো যে আমি আপনাদেরকে এই দিকটা অর্থাৎ হাতের যাওয়ার সময় বাম দিক দিয়ে ঘুরে টোটালটা ঘুরিয়ে আমি আবার ডান পাশ দিয়ে এসে এখানে জয়েন হলাম। সো এই হচ্ছে মূল বিষয়। সো আলটিমেটলি এখান দিয়ে সূর্য সেন হল, দেন আপনার জসিমউদ্দিন হল, জিয়া হল, বঙ্গবন্ধু হল এবং 71 হল, এই 4টা হলের দিয়ে ওই পাশে কাটাবন হয়ে আলটিমেটলি ক্যাম্পাসের এরিয়াটা শেষ হয়। সো নেক্সট টাইমে আবারও হয়তো কোনো দিন অন্য কোনোভাবে আপনাদেরকে ক্যাম্পাসটা ঘুরে দেখাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই তো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো দেখালাম যতটুকু পেরেছি। আর আমার হল সকালবেলার পরিবেশটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমন সেটা দেখিয়েছি।